দেবী সুন্দর সুন্দর তো নাম দেয় বেশ, মানে গাছপালার আমরা জানি সিরিয়ালে, কিন্তু এখানে তুমি নাম দিয়ে দিলে একটা ঠাকুমা। তার আগেই শুনছিলাম ঝগড়া দেবী বলছিলে। আমি যদি সাহেবদের একটা নাম দিতে বলি কি নাম দেবে শুনি একটু? ও যেরকম ভাবে ডিফাইন করছে একটা মনে হচ্ছে রোহিত শেট্টি সিনেমা হবে। মা গাড়ি ফাড়ি উড়ে যাচ্ছে, বোম বোম ব্লাস্ট হচ্ছে বিয়ের মণ্ডপে। এখন আমার সঙ্গে যে দুজন আছেন তারা যদি সিরিয়ালে পাশাপাশি থাকেন তাহলে মোটামুটি বোম পড়ে, যা যা আশেপাশে আছে লোকজন জড়ো হয়ে যায়, এত চিৎকার হয়। কিন্তু আপাতত শান্ত, তাই তো? আপাতত কারণ এখন সাহেব এবং সুস্মিতা রয়েছে, চরিত্র হয়ে নেই। তো কেমন আছো আগে দুজনে বলো? খুব ভালো আছি। নতুন বছর খুবই ভালো আছি, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো এই যে যেটা হতে চলেছে একটা বড়সড় ঘটনা, ফার্স্টে সেটাই বলি, বড়সড় ঘটনা ঘটতে চলেছে, দুজনেরই বিয়ে হতে চলেছে, কিন্তু কার সঙ্গে হচ্ছে জানা নেই, তাই তো? এরকম এবং একটা দুজনের কেউই চায় না যে বিয়েটা হোক, এবং কারোর সাথেই বিয়ে করতে চায় না, মানে কথা তো কারোর সাথেই বিয়ে করতে চায় না, কারণ কোনো ছেলেকেই ও বিশ্বাস করে উঠতে পারে না, একদমই সহ্যই করতে পারে না। তো এমন কপাল, সবচেয়ে অসহ্যকর ছেলেটার সঙ্গেই হচ্ছে বিয়ে। হয়তো হয়তো হ্যাঁ, না আমার কথা হচ্ছে যে দাদুর ধারণা যে নাতিকে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় নাতি শুধরে যাবে। এই বিয়েটা কোন সংশোধনাগার, আমি এটা জানতে চাই যে বিয়ে দিয়ে সবাই শুধরে যায় নাকি? একটা মানে সত্যি বিষয়ও, সত্যিও অনেকে বলে যে আরে এরকম বিয়ে দিয়ে দাও ঠিক হয়ে যাবে। আরে সত্যি হয়? জানি না, হ্যাঁ তো কাছাকাছি আসিস বল। বিয়ে নিয়ে এত ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলছে, তাই তো? একদমই তাই। না বাট আমারও সেটাই, মানে এভিরও সেটাই প্রশ্ন যে হঠাৎ করে বিয়ে দিয়ে দিলে পরে কেন মানে সে শুধরে যাবে? তার মানে শুধরাতে তো এমনি শুধরে যাবে। আর বিগড়ে গেছে এটাই বা কে বলছে? সবাই তো বলছে ভালোই আছে, সবাই এত ফ্যান ফলোইং, এভি এত বড় সেলিব্রিটি শেফ, তা একজনই পাত্তা দেয় না। হ্যাঁ, সেটা মাথায় আছে তো। ওই ফ্যান ফলোইং দিয়ে কিছু হবে না, একজন পাত্তাও দেয় না। পাত্তা দেবে কি, বোঝে নাকি? আরে গোবর দেবীর কিছু আইডিয়াই আছে যে সেলিব্রিটি শেফ কি হয়, ইনস্টাগ্রামে ফলোয়ার্সরা কি হয়, তার ফ্যান্ডামটা কি হয়, জানে নাকি গোবর দেবী? গোবর দেবী গাছপালা নিয়ে থাকতেই ভালোবাসে। গোবর দেবী আত্মীয় বলতেও গাছপালা, সবাই মানুষ আত্মীয় নেই, এটা তো জানবে কি করে? দেবী সুন্দর সুন্দর তো নাম দেয় বেশ, মানে গাছপালার আমরা জানি সিরিয়ালে, কিন্তু এখানে তুমি নাম দিয়ে দিলে একটা ঠাকুমা। তার আগেই শুনছিলাম ঝগড়া দেবী বলছিলে। আমি যদি সাহেবদের একটা নাম দিতে বলি কি নাম দেবে শুনি? এটা একটু ভেবে দেখতে হবে। আচ্ছা, সাহেবদার না হলেও এভি যদি নাম দিতে বলা হয়? ওই যে পাচক মশাই, অসহ্যকর পাচক মশাই। আরো যে কটা বিশেষণ যুক্ত করা যেত সে কটা হলেই ভালো, তাই না? একদমই তাই। বাট হ্যাঁ, আমার মনে হয় যে এটা একটা ক্রুশিয়াল স্টেজ আমাদের এই শোটাতে, যেখানে আমার মনে হচ্ছে যে মানে বিয়েটা যদি হয় কার সঙ্গে হবে এবং হওয়ার পর কি হবে। হ্যাঁ, কারণ কায়দা কানুন গ্যাং, আমাদের যে ভাই বোনদের গ্যাংটা, তারা কিন্তু অলরেডি বলেই রেখেছে যে ব্রো তুই বিয়ে করে নে, তারপরে আমরা বাকিটা বুঝে নেব। ও 6 মাসে কি করে পালিয়ে যাবে সেই ব্যবস্থা আমরা করে দেবো আর কি। আমার যা মনে হয় যিনি আসবেন তিনি এক হাতেই সব সামলে নেবেন, তাই তো? আমি একা লড়বো অন্যদের বিপক্ষে। কিন্তু আলটিমেট কি হবে, মানে যেখানে যে মেয়েটা বিয়ে করতেই চায় না, আর তারপরে যদি ওর সাথে এমন একটা মানুষের বিয়ে হয় যাকেও পৃথিবীতে সব থেকে বেশি হেট করে, তো তারপর কি হতে চলেছে সেটা আমি ভেবেই একটুখানি মানে কেমন একটা হচ্ছে। তো মনে হচ্ছে যে এভি বোধহয় ক্যাফে থেকে বাসন টাসনও ছুঁড়ে তখন মারতে পারে। তার জন্য ক্যাফেটা খুলতে হবে, ক্যাফেটা বন্ধ করে দিয়েছে তো এই ম্যাডাম বন্ধ করে দিয়েছে আমার ক্যাফেটা খুলে ফেলবো, যে যতই ক্ষমতা দেখাও, তোমার যদি ক্ষমতা থাকে আমার না বলবো মিলিয়ে ছন্দ মিলিয়ে বলতে এমন বেশি। যাই হোক, কিন্তু এই ঝগড়া চলুক, এবং বিয়ে বাড়িতে ঠিক কি হতে চলেছে, ঝগড়া নাকি আরো বড় কিছু, তাই তো? সেটা দেখার জন্য যেটা করতে হবে, অল্প ঝগড়া না মারাত্মক ঝগড়া, তারপর হাতাহাতিও হয়ে যেতে পারে। অবধি গড়ায় কিনা দেখো আগে, সেটাই একটা ব্যাপার যে আলটিমেট বিয়েটা হয় কিনা, সাতবার ঘুরতে হবে তো নাকি, 7 পাকে বাঁধতে হবে তো। অনেক রিচুয়ালস আছে, মানে সেগুলো হতে হতেই তো একটা বিরাট বড় মারপিট হয়ে যাবে হয়তো। না কি হয়ে যাবে বাবা, মানে বুঝতে পারছো, মিস করা যাবে না কিন্তু। ও যেরকম ভাবে ডিফাইন করছে একটা মনে হচ্ছে রোহিত শেট্টি সিনেমা হবে। মা গাড়ি ফাড়ি উড়ে যাচ্ছে, বোম বোম ব্লাস্ট হচ্ছে বিয়ের মণ্ডপে।
যখন খই ছেড়াচ্ছে সব হ্যাঁ স্লো মোশনে খই ছুটছে আগুন, বাট সো আমাদের মনে হয় যে দেখা যাক কি হয়। মহাপর্ব তো আসবেই একটা, এবং আগামী দিনে কথাতেও সেটা অডিয়েন্সের ভীষণ ভালো লাগবে, আমারও তাই মনে হয়। এবং অলরেডি খুব ভালোবাসা পাচ্ছি, খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা, এবং স্ট্রেঞ্জলি দুটো টিম তৈরি হয়ে গেছে, জানো তো, একটা টিম এভি তৈরি হয়েছে, একটা গোবরদেবীর টিম তৈরি হয়েছে, যারা বলছে না গোবরদেবী তো ঠিকই করেছে, এরকম ঠিকই বলছে, এখনো তো কিছু ভ্যালুস ধরে রাখা দরকার। আর কেউ কেউ বলছে এত সুন্দর লাগছে, এত সুন্দর ক্যাফে ট্যাফে, ওখানে এত বাদরামো হয়, এত মজা করা হয়, গান ফান করা হয়, এটা বন্ধ করেই দিল। তো এই টিম তৈরি হয়ে গেছে কিন্তু, which is good. মানে গোবরদেবীর ফ্যান ফলোয়ার্স নেই এটা কিন্তু ভাবলে চলবে না, তাই তো? আছে, কয়েকটা আছে, কয়েকজন তারা জেনুইন, আমাকে বোঝা যাচ্ছে, এবার আসল কথা বলে দিয়েছে। যাই হোক, কথা দেখতে থাকুন সকলে। সাহেব দাম হ্যাঁ, এটা ওকে রেকর্ডিং করানো আছে, ওটা ভালো। প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা। দেখেছি হয়ে গেল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কথার সেটের ঠিক বাইরে, এবং কিছুদিন বাদেই দর্শকেরা যেটা দেখতে চলেছেন, ধুন্ধুমার একটা কাণ্ড ঘটতে চলেছে কথা এবং এভির জীবনে। তার মূলে যে মানুষটা রয়েছেন তিনিই রয়েছেন আসলে দাদু। কেমন আছেন দাদা? আমি খুব ভালো আছি, ফার্স্ট ক্লাস। দাদু যা করতে চলেছে নাতি তো মানে বাধ্য হয়ে মেনে নিতে হচ্ছে দাদুর। এমন প্যাঁচে ফেলেছি ওকে, আমি ওকে ঘুঘু বলি তো, মানে এমন ফাঁদে ফেলেছি যে আর বেরোতে পারছে না। বিয়ে দিয়ে দেওয়া না জানিয়ে এটা নিয়ে দাদু কি বলবেন? দাদু তো বুঝতে পারছেন যে তিনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তিনি ঠিক মানুষগুলোকে বুঝতে পেরেছেন। হ্যাঁ, কারণ আমি যার সঙ্গে বিয়ে দিচ্ছি তাকে আমি বুঝতে পেরেছি, মানে আমার একটা মিনিমাম বয়স হয়েছে, একটা অভিজ্ঞতা হয়েছে, তো আমি বুঝতে পারছি মানুষটি কেমন, এই মানুষটি যে ঠিক একেবারে আমার নাতির জন্য, এই ব্যাপারে আমি একবারে 100% শিওর। পর্দার কথা গেল, কিন্তু আমি যদি বাস্তবে বলি, এই যে মানুষকে বোঝা সেটা এখনো বুঝতে পারেন, এতগুলো বছর এতগুলো সময় কেটে গেল, মানে কি সঠিক অসম্ভব। মানুষকে বোঝা অত সোজা নয়, মানুষের এত দিক, এত ডাইমেনশন। এই একজনকে মনে হয় এই দুপা গিয়ে মনে হয় কি, এ তো তা নয়। এটা কি সম্ভব? মানুষকে বোঝা খুবই কঠিন, মানুষ বড় জটিল একটি জীব। সময়ের সময় আস্তে আস্তে বোধহয় নতুন নতুন রূপে আসে সব। সেই দাদা, এই যে মানে মহাপর্ব আসতে চলেছে বিয়ের আর কি, তো কি দাদু খুশি? দাদু তো খুশি। আমি তো খুবই খুশি, কারণ আমার পছন্দ তোমার এর সঙ্গে বিয়ে হচ্ছে, আলটিমেটলি আমার খুশি তো মানে 4 গুণ একেবারে বালবাগিদের থেকে। একদম। নাতি বা নাত বউ হয়ে যিনি আসতে পারেন, সম্ভাবনা রয়েছে, দর্শকেরাও ভাবছেন, তারা কেউই বিয়ে বিশ্বাস করে না, সেটা এই জেনারেশনের সঙ্গেও মিলে যায়। এটা নিয়ে কি বলবেন দাদা? হ্যাঁ, সেটা দেখছি, আমি আমার বাড়িতেও দেখছি, আমার মেয়ে আসে, সেও তারা বিশ্বাসই করে না বিয়ে টিয়েতে। এখন যার জন্য সেই একটা ভয় আমার আছে, কিন্তু দেখা যাক, ধারাবাহিকও দেখা যাক কি হয়, কি হচ্ছে। হ্যাঁ, আমাদের বাস্তব জীবনে অনেকটা মিল থাকছে এটার সঙ্গে। বলবেন দাদা শেষে, সামনেই আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বড় নাতির বিয়েতে। আপনারা সবাই আসবেন, কিন্তু আমি জানি না তেল আর জলে মিশ খাবে তো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।